নবম শ্রেণীর ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ঈদ খুব ভালোভাবে কেটেছে। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতির বহু নির্বাচনী প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করব, কারণ আমরা এর পূর্বে বহু নির্বাচনী প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করিনি। তৃতীয় অধ্যায়টি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। প্রথম প্রশ্নটি হচ্ছে, সমগ্র বিশ্বব্যাপী পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটি? দুতরফা দাখিলা পদ্ধতি, কেননা দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় এবং আমরা জানি ডেবিট ক্রেডিট সঠিকভাবে নির্ণয় না করলে কোনো ফলাফলই বের করা সম্ভব না। তারপর দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন কিভাবে লিপিবদ্ধ করা হয়? দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা হয়। দ্বৈত সত্তা অর্থ ডেবিট ক্রেডিট নির্ণয় করে লেনদেনগুলি দুতরফা দাখিলা পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়। প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য কোনটির বিকল্প নেই? দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা জানি যে আরেকটি পদ্ধতি আছে একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতিতে সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করা যায় না। ডেবিট অর্থ কি? সুবিধা প্রাপককে শাব্দিক অর্থে ডেবিট বলে, যদিও ডেবিট আরো বিভিন্ন অর্থে ব্যবহার হয়। ক্রেডিটের শাব্দিক অর্থ হচ্ছে সুবিধার দাতা। 6 নম্বর, দুতরফা দাখিলা পদ্ধতির ব্যাখ্যা দেন কে? ইটালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা পেসিওলি দুতরফা দাখিলা পদ্ধতির ব্যাখ্যা দেন, এই জন্য ওনাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। কোথায় সমান অঙ্কের আদান প্রদান হয়? দুতরফা দাখিলা পদ্ধতিতে। দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিটে টাকার পরিমাণ যা থাকে, ক্রেডিটেও টাকার পরিমাণ একই থাকে। কোন পদ্ধতিতে আর্থিক ফলাফল নির্ণয় করা সম্ভব? দুতরফা দাখিলা পদ্ধতি। এই পদ্ধতিতেই আর্থিক ফলাফল নির্ণয় করা সম্ভব হয়। কোন প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতি জনপ্রিয়? বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারাই হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করে আর্থিক ফলাফল নির্ণয় করে, এই জন্য তাদের কাছে দুতরফা দাখিলা পদ্ধতি খুবই জনপ্রিয়। আর্থিক বিবরণীর মাধ্যমে কি জানা যায়? নেট লাভ বা নেট লোকসান, যেটি তোমরা দশম শ্রেণীতে গিয়ে পাবে। আয় বিবরণী নির্ণয় করা, সেখানে আয় থেকে ব্যয় বাদ দিয়ে নেট লাভ বা নেট লোকসান নির্ণয় করা হবে। কোনটির মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়? রেয়ামিলের মাধ্যমে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের পর সেটি জাবেদালি লেখা হয়। জাবেদার পর খতিয়ান করা হয়। খতিয়ানের পরই রেয়ামিল প্রস্তুত করা হয়, যার মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে কোনগুলি গ্রহণযোগ্য হয়? আয়কর, আমদানি রপ্তানি শুল্ক, ভ্যাট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। সর্বজন স্বীকৃত হিসাব পদ্ধতি কোনটি? দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব সমীকরণের ভিত্তি কোনটি? দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব সমীকরণের মূল উপাদান কোনগুলো? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। কেন বলা হচ্ছে? যেহেতু আমরা জানি যে এ সমান সম্পদ, এল সমান দায় এবং ওই সমান মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি, বা শুধু ই দিয়ে অনেক সময় প্রকাশ করা হয়।
এরপরে যা আছে ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে কি বলে? হিসাব চক্র বলে। হিসাব চক্রের মাধ্যমে হিসাবের ধাপগুলো পালন করা হয়। হিসাব চক্রের প্রথম ধাপ কি? লেনদেন চিহ্নিতকরণ। আমরা জানি যে সবকিছু ডেবিট ক্রেডিট নির্ণয় হয় না, যার লেনদেন না তার ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় না। সমন্বয় দাখিলায় কোনগুলি আসে? সমন্বয় দাখিলা বলে একটি দাখিলা পাবে, সেখানে প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ, অনুপার্জিত আয় এইগুলি সমন্বয় দাখিলায় আসে। ঐচ্ছিক কাজ কোনটি? কার্য বিবরণী তৈরি করা হচ্ছে ঐচ্ছিক কাজ, মানে তুমি কার্য বিবরণী তৈরি করতে পারো নাও পারো। কার্যপত্র কি? বহুবার বিশিষ্ট বিবরণী এক ধরনের, যেখানে একই সাথে তুমি নেট লাভ এবং আর্থিক অবস্থা নির্ণয় করতে পারবা। কার্যপত্রের ইংরেজি হচ্ছে ওয়ার্কশিট। আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে কি জানা যায়? লাভ ক্ষতি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এগুলো জানা যায়। কোনগুলি হিসাব বছরান্তে বন্ধ করা হয়? আয় ব্যয় এবং উত্তোলন হিসাব বছরান্তে বন্ধ করা হয়। তার অর্থ এক বছরের আয় অন্য বছরে দেখানো যাবে না, এক বছরের ব্যয় অন্য বছরে দেখানো যাবে না, এক বছরের উত্তোলন অন্য বছরে দেখানো যাবে না। কোন জেরগুলি দিয়ে পরবর্তী হিসাব শুরু করা হয়? সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের যে জেদ থাকে পূর্ববর্তী বছরের, সেগুলো দিয়েই পরবর্তী বছর শুরু করা হয়। মনে করো কলকবজা পূর্বের বছরে আছে 1 লক্ষ টাকা, পরের বছরও কলকবজা দেখানো যাবে 1 লক্ষ টাকা। হিসাব বছরের পরে কি প্রস্তুত করা হয়? রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হবে। হিসাব সংক্রান্ত বিষয়গুলি পরবর্তী বছর একইভাবে চললে তাকে কি বলে? হিসাবের ধারাবাহিকতা। কি পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করে? হিসাব চক্র। কোথায় একতরফা পরিলক্ষিত হয়? আয়তন ছোট ও লেনদেন কম হলে সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে একতরফা পরিলক্ষিত হয়। কোনটি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়? একতরফা দাখিলা পদ্ধতি। কোথায় সম্পদ ও দায়ের হিসাব রক্ষণ করা হলেও আয় ও ব্যয় সংরক্ষণের গুরুত্ব দেওয়া হয় না? একতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে। মালিকানা সত্ত্ব উপাদানকে প্রভাব বিস্তারকারী দুটি উপাদান কি কি? আয় এবং ব্যয়, এই দুটি বিষয় মালিকানা সত্ত্ব উপাদানকে প্রভাবিত করে। আমরা ব্যবসায় কত ধরনের হিসাব দেখতে পাই? 5 ধরনের হিসাব দেখতে পাই। কোনগুলি আলাদা সত্য প্রকাশ করে? মালিক ও ব্যবসায় প্রতিষ্ঠান আলাদা সত্য প্রকাশ করে। মালিক ব্যবসায় বসে চিন্তা করে, প্রতিষ্ঠানের সাথে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে কি? মুনাফা অর্জন। মুনাফার উপর একমাত্র দাবি কার? মালিকের। তার অর্থ কর্মচারীরা মুনাফার উপর কোনো দাবি করতে পারে না। আয়ের ওই অংশ যা ব্যয় অপেক্ষা অধিক তাকে কি বলে? মুনাফা। কোনটি আয়ের বিপরীত? ব্যয় হচ্ছে আয়ের বিপরীত। লেনদেন প্রথম কোন বইতে লিপিবদ্ধ করা হয়? জাবেদায় লিপিবদ্ধ করা হয়। কোথায় ধারে ক্রয় লিপিবদ্ধ করা হয়? ক্রয় জাবেদায়। তোমাকে কতগুলো লেনদেন দিয়ে যদি নগদে ক্রয় এবং ধারে ক্রয় উল্লেখ থাকে, তাহলে ধারে ক্রয়গুলি ক্রয় জাবেদায় স্থান পাবে, আবার ধারে বিক্রয় স্থান পাবে বিক্রয় জাবেদায়। তোমার ক্রয় করার পর পণ্য ফেরত দিচ্ছ,
তাহলে লিপিবদ্ধ করা হবে ক্রয় ফেরত জাবেদায়। পণ্য বিক্রয়ের পর ফেরত আসলো, তা লিপিবদ্ধ করা হবে বিক্রয় ফেরত জাবেদায়। যে লেনদেন অন্য জাবেদায় লিপিবদ্ধ করা যায় না তাকে বলে প্রকৃত জাবেদা। লেনদেনগুলি আলাদা শিরোনামে যেখানে স্থানান্তর করা হয় তাকে বলে খতিয়ান। খতিয়ান অর্থ জাবেদা সঠিকভাবে লেখার পর খতিয়ান প্রস্তুত করা হবে। জাবেদায় মনে করা একটি আছে যে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তখন আলাদা শিরোনামে ভাড়া হিসাব বলে একটি হিসাব প্রস্তুত করা হবে, আবার নগদান হিসাব বলে একটি হিসাব প্রস্তুত করা হবে। চলমান ধারণা অনুযায়ী হিসাব কতদিন চলবে? অনন্তকাল ধরে চলবে। এইভাবে আমরা বহু নির্বাচনী প্রশ্ন প্র্যাকটিস করতে পারি। বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 মার্কস আছে। যদি সঠিকভাবে প্র্যাকটিস করো, বহু নির্বাচনী অংশে ভালো করলে তোমাদের A+ পেতে সুবিধা হবে। আশা করি তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় শ্রেণী পাঠদানে পুনরায় ফেরত আসবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।